ওপেন কোরআনের গায়ে আগুন দিয়া কোরআনকে বাড়াচ্ছে এরা কারা? এরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দালাল। বলেন তো ইহুদি খ্রিস্টানদের দালালেরা আছে না নাই? এরা কারা? যারা বলে যে আমরা শরীয়ত মানি না, এরা কারা? এরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দালাল। কথা বলেন না, ঠিক কিনা বলেন? এরা বলে শরীয়ত মানি না। এই বাংলাদেশে কোরআনকে পুড়ায়, কোরআনের গায়ে আগুন দেয়। এই ব্যর্থতা আমাদের। এই ব্যর্থতা কি আমাদের? আমার ভাইরা, কোরআনের শাসন প্রতিষ্ঠিত হয়ে গেলে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত মানুষ যাবে, কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, ওয়াদ্দ জাহালের খলিফা হযরতে ওমর এই সময়ে ইয়ামেন থেকে একটি মেয়ে আল্লাহ রাসূলের রওজা জিয়ারত করার জন্য, বলেন তো ইয়ামেন এরকম ভাবে মক্কা মদিনা থেকে ইয়ামেন অল্প সময় রাস্তা নয়, অনেক দূরের রাস্তা। ইয়ামেন থেকে এই মেয়েটা হাঁটতে হাঁটতে মক্কা মদিনা এসেছেন। মদিনায় এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারতের জন্য। বলেন সুবহানাল্লাহ। ওয়াদ্দজানের খলিফা ওই দিন আল্লাহ রাসূলের রওজার দিকে হাঁটতেছিলেন, এমন সময় দেখলেন একটি মেয়ে দাঁড়ায় আছে। তিনি এরকম ভাবে চিন্তা করলেন, এই মেয়েটা কে হলো? যেরকম ভাবে কে দাঁড়িয়ে আছে, এই মেয়েটা কে হলো? তার পরিচয় নেওয়ার চিন্তা করলেন। পরিচয় নেওয়ার পরে ওই মেয়েটাকে যখন জিজ্ঞাসা করা হলো, এই মেয়েটা বলছে, আমি ইয়ামেন থেকে এসেছি আল্লাহ রাসূলের রওজা জিয়ারতের জন্য। বলি সুবহানাল্লাহ। কোথায় ইয়ামেন? ওয়াদ্দজানের খলিফা হযরত ওমর এই মেয়েটাকে জিজ্ঞাসা করলেন, ও মেয়ে, তোমাকে কি কেউ কিছু বলে নাই? কেউ কি তোমাকে ডিস্টার্ব করে নাই? ওয়াদ্দজানের খলিফা হযরত ওমরের সামনে মেয়েটি বলে যে, আমাকে কেউ তো কিছু বলা তো দূরের কথা, আমাকে আমার দিকে কেউ চোখ উঁচা করেও তাকায় না।